ইচ্ছে ছিল শীতের শুরুতেই 2-3 দিনের জন্য কাছে পিঠে কোথাও নির্জনে ঘুরতে যাওয়া। সিদ্ধান্ত হলো বন্ধুদের একটা গ্রুপ মিলে যাব রাঢ় বাংলার মল্লভূমের জয়পুর ফরেস্টে ও তার সংলগ্ন ইতিহাস সমৃদ্ধ বিষ্ণুপুরে। তাই সময় ও ক্লান্তির সাথে সামঞ্জস্য রেখে ট্যুর প্ল্যান করা হলো এবং 3 দিনের ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের অরণ্যের দিনরাত্রি যাপনের উদ্দেশ্যে। প্রথম দিন অর্থাৎ 7ই নভেম্বর 2025-এ সময় ভোর 4:30 অ্যালার্মে আমাদের ঘুম ভাঙল। প্রিপেয়ার হতে হবে, গন্তব্য জয়পুর ফরেস্ট। ভোরে স্নিগ্ধ শীতলতাকে সঙ্গী করে তাড়াতাড়ি তৈরি হয়ে পড়লাম আমরা সবাই। সকাল 7:30 নাগাদ রওনা হলাম আমরা। সঙ্গে চাপ্পা উত্তেজনা, বুক ভরা সাহস নিয়ে আর হাতে ওয়াকি টকি নিয়ে 4টি বাইকে 7 জনের গ্রুপ বেরিয়ে পড়লাম ইছাপুর থেকে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পার করবার পর আমরা মগরা, পান্ডুয়া, মেমারি ছাড়িয়ে প্রথম থামলাম বিখ্যাত বর্ধমানের শক্তিগড়ে। সেখানে আমাদের সাথে যুক্ত হলো আর একজন সঙ্গী, তার নিজস্ব রয়্যাল এনফিল্ড নিয়ে। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা দিয়ে ভালো মতো জলযোগের পর আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এরপর ধীরে ধীরে পার হলো দামোদর, তারপর হুগলির আরামবাগ হয়ে কতুলপুর পার হতে হতেই চারপাশের পরিবেশ গাছগাছালির সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। রাস্তার ধারের বাড়িঘরের পরিসর আমাদের জানান দিল আমরা গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। দিগন্ত বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য যেন পথক্লান্তি ভোলাবার জন্য আমাদের আগলে ধরল। বাড়তি পাওনা হিসেবে বনলতা রিসর্টের অদ্ভুত পরিসর পরিকাঠামো আপ্যায়নে আমাদের সময়কে থমকে যেতে বাধ্য করল। রিসর্টের মধ্যে ম্যানেজমেন্টের এক অস্থির প্রবাহ গোপনে কাজ করে চলেছে যেখানে সেখানে, কিন্তু অদ্ভুতভাবে এটি একটি কৃষি সমৃদ্ধ গ্রাম, পুরোটাই সেলফ সাফিসিয়েন্ট। সামান্য বিশ্রামের পর এবার পেট পুজো করে ক্ষুধা রাক্ষসকে শান্ত করার দরকার পড়ল। তাই হাজির হলাম আঞ্চলিক আদি নিবাসীদের তত্ত্বাবধানে চালানো এক রন্ধনশালায়। উপকরণের মেনু দেখে তো চক্ষু চড়ক গাছ। এমু, কোয়েল, দেশি মুরগি, হাঁস, কোরকনাথ, কচি পাঠা, গাছপাঠা, নিরামিষ থালি, চাইনিজ, মুগলাই, আরও কত কি বাহারি খাবারের ঠাসা। পেট পুজো সারতে সারতেই দেখি ভানুবাবু জঙ্গলের সীমানায় হেলে পড়ে ক্লান্তির দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। বেশ টানাপোড়ানে পড়লাম, কারণ দেহ চাইছে বিছানার সান্নিধ্য, কিন্তু মন চাইছে অরণ্যে হারিয়ে যেতে। তাই সিদ্ধান্ত হলো পড়তি বিকেলে সামান্য পথচারণার। জয়পুরের মূল রাস্তা অরণ্যের বুক চিরেই এগিয়ে গেছে। আমরাও সেই বরাবর হাঁটতে শুরু করলাম। তখনও অজ্ঞানতায় আসন্ন বিপদ উপলব্ধি করিনি। মনের খেয়ালে গা এলিয়ে হাঁটতে থাকলাম। ছবি, ভিডিওগ্রাফি এইসবের মাঝে খুনসুটি, আড্ডা, চেঁচামেচিতে মেতে রইলাম। লোকবসতি থেকে সামান্য দূরত্বে গিয়ে ডান দিকে বনের মধ্যে একটি কাঁচা রাস্তা দেখে আমাদের ওটা এক্সপ্লোর করার ইচ্ছা জেগে উঠল। অনেক দূর এগানোর পর দেখলাম গাড়ি ঘোড়ার আওয়াজ আর শোনা যাচ্ছে না, মানে অরণ্য আরো নিবিড় হচ্ছে। এদিকে সূর্য আরো লাল হয়ে দিগন্তে হেলে পড়েছে। গহীন অরণ্য সূর্যালোককে তার সীমানা বুঝিয়ে দিচ্ছে, প্রবেশাধিকার কেড়ে নিচ্ছে। তাই অতি উৎসাহ জলাঞ্জলি দিয়ে স্মৃতিচারণার জন্য কিছু গ্রুপ ফটো তুলে আমরা দ্রুত পা চালালাম লোকবসতির উদ্দেশ্যে। লোকবসতি তখন খানিকটা দূরে। আমাদের দলের একজনের চোখে পড়ল একটা সাইনবোর্ড, রং উঠে প্রায় ধূসর হয়ে আছে। সেখানে লেখা এলিফ্যান্ট করিডোর। আমরা বিন্দুমাত্র সময় নষ্ট করলাম না, আরও দ্রুত গতিতে পা চালিয়ে রিসর্টের বাইরে পৌঁছালাম আমাদের স্বাভাবিক নিরাপত্তায়। তখন রজনী সবে যৌবনে পা রাখতে চলেছে। ধোঁয়া ওঠা চায়ের এক কাপে চুমুক দিয়ে সিদ্ধান্ত নিলাম আজ আর বাইরে নয়, রিসর্টের কমফোর্টে বসে দেদার আড্ডা দেব ও আগামীকাল বিষ্ণুপুর ঘোরার প্ল্যানিং করে নেব। আমরা কোমল ও তীব্র পানীয়র সহযোগে রাত্রের খাবার সারলাম। এবার ক্লান্তি ঘুম হয়ে ঝাঁপিয়ে পড়ল। শহর থেকে অনেক দূরে অরণ্যে ঘেরা গভীর রাত্রিতে নিজেদের বিলীন করে দিলাম। শুভরাত্রি। দেখা হবে নেক্সট এপিসোডে।
আর তার জন্য কি করতে হবে জানো? জাস্ট হিট দ্য সাবস্ক্রাইব বাটন।